রাষ্ট্রাচার এবং রাষ্ট্রনীতি টোটালি ডিফারেন্ট। মানুষকে ডিল করা, দেশকে ডিল করা এটা ভিন্ন। একজন রাজনৈতিক নেতৃত্ব যতই খারাপ হোক, তিনি যেভাবে ডিল করতে পারবেন, ওনারা হয়তো সেভাবে পারবেন না। রাজনীতি, রাষ্ট্রনীতি তো শিখতে হয়। একটা রাজনীতি শিখতে একজন মানুষের একটা জীবন লাগে, গোটা জীবন। এর জন্য দীর্ঘ সাধনা লাগে, ত্যাগ লাগে, শ্রম লাগে, ঘাম লাগে, সময় লাগে, মানুষের সাথে মিশতে হয়। সেটা তো ওনাদের নাই, আসলে ওনাদের ভিন্ন সেক্টর। শহীদুল ইসলাম বাবুল, আপনার কাছে জানতে চাই যে অনেকে বলে থাকেন যে এই সরকার খারাপ করলে সেটা বিএনপির জন্য লাভ হবে, সুতরাং বিএনপি খুব চায় না যে সরকার ভালো করুক। আপনি যে প্রশ্নটা করছেন এটা ঠিক না। এই সরকারকে আমরা সকলেই মিলে, তাদের একটা চমৎকার ম্যান্ডেট ছিল প্রথমত, যখন তারা আসে, সারা দেশের মানুষের আকাঙ্ক্ষা ছিল সঙ্গত কারণে এই দীর্ঘদিনের একটা ফ্যাসিবাদ, দীর্ঘদিনের একটা অন্যায় অনিয়মের পর্বতের মধ্য থেকে বিস্ফোরণ হয়ে আমরা একটা যুগে, নতুন যুগে আমরা প্রবেশ করছি। নতুন সূর্য, নতুন দেশ, নতুন বাস্তবতা পাবো, এটাই মানুষের আকাঙ্ক্ষা ছিল, আমাদের সকলেরই সমর্থন ছিল। ইভেন এখনও আছে। আমরা সমর্থন প্রত্যাহার একেবারে করে নিচ্ছি তা না, কিন্তু আমাদের আহত হওয়ার অনেক জায়গা তৈরি হয়ে গেছে ইতিমধ্যে। আমরা জানি যে এই সরকার একটা বিধ্বস্ত বাস্তবতার মধ্যে ক্ষমতা এসছে, সেই বিষয়গুলো আমরা ছাড় দিয়েছি প্রথম, কিন্তু এখন তো 7 মাস চলে গিয়েছে, খুব কম সময় না তো একটা সরকারের জন্য। এই 7 মাসে যদি তারা উন্নতি না করে অবনতির দিকে যায়, সেটা খুব হতাশাজনক হয়ে যায়। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেটাই হচ্ছে। ওই যে আশরাফ ভাই যেটা বললেন, নানান কারণ, 3-4টা কারণ বাস্তবতা আমার মনে হচ্ছে যে ফার্স্ট অফ অল তাদের কর্মদক্ষতা। তারা ব্যক্তিগত জীবনে, তাদের পেশাগত জীবনে কেউ কেউ তারকা বা অনেক ভালো ভূমিকা থাকতে পারে, কিন্তু রাষ্ট্রাচার এবং রাষ্ট্রনীতি টোটালি ডিফারেন্ট। মানুষকে ডিল করা, দেশকে ডিল করা এটা ভিন্ন। একজন রাজনৈতিক নেতৃত্ব যতই খারাপ হোক, তিনি যেভাবে ডিল করতে পারবেন, ওনারা হয়তো সেভাবে পারবেন না। ওনাদের হয়তো পেশাভিত্তিক ওনাদের হয়তো এক্সপার্টিস আছে, কিন্তু রাজনীতি, রাষ্ট্রনীতি তো শিখতে হয়। একটা রাজনীতি শিখতে একজন মানুষের একটা জীবন লাগে, গোটা জীবন। এর জন্য দীর্ঘ সাধনা লাগে, ত্যাগ লাগে, শ্রম লাগে, ঘাম লাগে, সময় লাগে, মানুষের সাথে মিশতে হয়। সেটা তো ওনাদের নাই, আসলে ওনাদের ভিন্ন সেক্টর। সেই জন্য সব কিছুই ওনাদের দোষ দেবো না। সেই জন্য ওনাদের তো দীর্ঘমেয়াদী, ওনারা যদি এখানে যান। আবার এটাও আছে যে কনস্পিরেসি, ব্যর্থ করে দেওয়ার চেষ্টা, সরকারকে বিব্রত করা, এই বিষয়গুলো তো তাদের অনুধাবন করতে হবে। সেটাও কিন্তু থাকতে পারে, আছে রং ছায়া কায়া বদলায় নানানভাবে প্রথম থেকেই তো সরকারকে, এটা তো তৌহিদি জনতা, দিস ইজ নট ফার্স্ট, প্রথম থেকেই তো শুরু হয়েছে আনসার দিয়ে, বিচার বিভাগ দিয়ে, নানানভাবে হয়েছে তো বিব্রত করবার জন্যে। তার মানে কি ষড়যন্ত্রও আছে, সেটাও তো সরকারকে বুঝতে হবে। ষড়যন্ত্রের শেকড় কোথায় কি